শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী ঠাকুর আদেশ করার আগেই যিনি ঠাকুরের কাজটি করে রাখেন তিনি হলেন ঠাকুরের প্রথম শ্রেণীর শিষ্য। তাকেই প্রকৃত ভক্ত বলা হয়। যিনি ঠাকুরের আদেশে সব কিছু করতে পারেন, সব কিছু দিতে পারেন, যেমন দাপর যুগে ব্যাগ পুত্র একলব্য করেছিলেন। যে শিষ্য শ্রীগুরুর দর্শন না পাইলে পাগলের মতন হয়ে যান, তিনি প্রকৃত শিষ্য। এর পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তার নিজের একটি সাংঘাতিক দুঃখের ঘটনার কথা বললেন। বাবা, বড় দুঃখের কথা শোনো। সে বহু বছর আগে, তখনও আশ্রম মঠ কিছুই হয় নাই। দেশের বাড়ি থেকে কলকাতায় এসে এক শিষ্যের বাড়ি উঠেছি। ওরা আমায় খুব সেবা যত্ন করত। হঠাৎ আমার খুব অসুখ হয়। ওরা বড় বড় ডাক্তার এনে আমাকে চিকিৎসা করায়। আমি ধীরে ধীরে ভালো হয়ে যাই। ডাক্তার বললেন আমাকে যেন ওরা ভারতের পশ্চিম প্রান্তে হাওয়া বদল করতে নিয়ে যায়। আমার হাওয়া বদলও হলো, আবার তীর্থ দর্শন করাও হলো। এই ভেবে বেশ কয়েক মাস চলে গেল। তখন দেশে কোনো খবর দেওয়ার সময় হয়ে ওঠে নাই। আমি বহুদিন দেশের বাইরে ছিলাম বলে আমার দেশে একটা ভুল খবর প্রচার হয়, আমি নাকি দেহ রক্ষা করেছি। এই খবর প্রথম পায় আমার ভক্ত অশ্বিনী পাল। সে ওইখানেই একটি হাটে ঘোরাঘুরি করিতেছিল। সে আমার খুব প্রিয় শিষ্য, পরম ভক্ত। তার কোনো সন্তানাদি ছিল না, স্বামী স্ত্রী দুজনেই খুব গরিব। সে কোনো কাজে হাটে গিয়েছিল। ওই হাটে একটি দোকানের বাঁশের মাচায় বসে ৩-৪ জন লোক বলাবলি করছে, হায় ভগবান, এ কি তুমি করলে? এমন একজন পরোপকারী মহাপুরুষ, রাজাপুরের গোসাই, তিনি নাকি দেহত্যাগ করেছেন। এখন বিপদে আপদে আমরা কার কাছে যাব? এই সব বলে ভীষণ আক্ষেপ করছে আর কাঁদছে। ওই সময় অশ্বিনী ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে সে দাঁড়িয়ে তাদের বলল, কোন মহাপুরুষ দেহ রক্ষা করেছেন দয়া করে একটু বলবেন? ওরা বললেন, আরে দাদা, ওই যে রাজাপুরের গোসাই গো, দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী ঠাকুর, তিনি তো মারা গেছেন। অশ্বিনী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, উনি তো আমার সব, উনি আমার স্বয়ং ভগবান। উনি যখন বেঁচে নেই তখন আমার থাকার দরকার কি? না, এ জীবন আর রাখবো না। কার জন্য বাঁচব? কী হবে বেঁচে? সে হাটের কাজ সেরে হাট থেকে 6 আনার আফিং কিনে বাড়ি আসে। স্বামীজির খুব নাম ছিল গ্রামে, কীর্তন তার খুব প্রিয় ছিল। সেদিনও কীর্তন করে এসেছিল। বাড়িতে এসে স্ত্রীকে বলল, দেখো, কার কখন কি হয় কেউ জানে না। এই আছি, আবার এই নেই। তবে আমি যদি আগে যাই তবে দুঃখ করো না, সবাইকে যেতে হবে। বৌমা বলছে, ও কি কথা, আপনি এসব কথা বলছেন কেন? মনে হলো তাই বললাম। দেখো, আমি ঠাকুর ঘরে শোবো, রোজ যেমন শুই। ঘর বলতে ছিটে বেড়ার ঘর, ওপরে টিনের ছাউনি। অশ্বিনী ওই 6 আনা সব আফিংটুকু খেয়ে রাতে শুয়ে পড়ল। অন্যান্য দিন খুব ভোরে বিছানা থেকে উঠে এবং ঠাকুর জাগরণ করে। সেদিন 8টা বেজে গেল, তবুও দরজা খোলে না। অগত্যা বৌমা বাড়ির আশেপাশে লোকজনদের ডেকে আনে। তার কোনো সাড়া শব্দ না পেয়ে কাঠের দরজা ভেঙে ফেলে। দেখে অশ্বিনী বিভোরে ঘুমাচ্ছে। মাথার কাছে একটা কাগজের টুকরো ভাঁজ করা পড়ে আছে। ওই কাগজে লেখা ছিল, আমার গুরুদেব গোসাইকে আমার প্রাণের অধিক আমি ভালোবাসতাম। উনি আমার স্বয়ং ভগবান ছিলেন। উনি রাজাপুরের গোসাই। উনি যখন দেহ ত্যাগ করে চলে গেছেন তখন আমার এই দেহ রেখে কি হবে? ওনার দেহ রক্ষা আমি সহ্য করতে না পেরে আমি স্বেচ্ছায় আফিং খেয়ে প্রাণ ত্যাগ করলাম। এর জন্য কেউ দায়ী নয়। বৌমা তো কাঁদতে কাঁদতে মাঝে মাঝে জ্ঞান হারায়। সকলেই বলল, ধন্য ধন্য অশ্বিনী, তোমার মতন এইরকম গুরুভক্ত দেখিই নাই। ওই গ্রামের লোকেরাই ওর সাধ্য শান্তি করেছিল। গুরুদেব বললেন, আমি অশ্বিনীর জন্য যা করার সব করেছি। ওর আর জন্ম হবে না। সে অক্ষয় আনন্দধামে চলে গেছে। বৌমা এখনও আছে, তার খুব বয়স হয়েছে, মাঝে মাঝে আসে। টাকা পয়সা যা লাগে দিয়েছি। কি করব বলো? সদ্গুরু হওয়া কি মুখের কথা বাবা? এই সকল বলতে বলতে গুরুদেবের নয়ন বেয়ে অশ্রুধারা বইতে থাকে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু।